সকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান, ইতিহাস বীর গাথা। কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান, ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারো ভয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আমরা কার গোলাম ভাই? আল্লাহর গোলাম। যতদিন হায়াতে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন তার গোলামি করার তৌফিক দান করেন। দেখেন, আমি আপনাদের সামনে মুখতাসার সময় আলোচনার জন্য বসলাম। একটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে প্রত্যেকটা বান্দাকে ইবাদতের জন্যই পাঠিয়েছেন, এটাই আল্লাহ পাকের মাকসাদ। এইজন্য আল্লাহ পাক বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন্নাত এবং ইনসানকে আমার গোলামির জন্য প্রেরণ করেছি, একমাত্র আমার ইবাদত করবে, এটা বান্দার কাজ। আল্লাহ কি কারো ইবাদত করে? কথা বলেন না কেন? আল্লাহ পাকের নামাজ পড়া লাগে না, রোজাও রাখা লাগে না, নামাজও লাগে না, আল্লাহ পাকের জিকিরও করা লাগে না। কারণ করবে কার? উনি নিজেই তো মালিক। কিন্তু বান্দা আল্লাহ পাকের গোলামি করবে, এটা বান্দার কাজ। কিন্তু গোলামিটা গোলামি করার মতোই করা লাগে। আপনি আপনার সহকারীকে অথবা অফিসের পিয়নকে বললেন, যাও বাজার থেকে 2 কেজি মিষ্টি আনবা। এবার সারা চিন্তা করছে 2 কেজি মিষ্টি ছাড়া একা কি করবে, এত দাম, যেহেতু সবকিছুর দাম বাড়ছে, এক কাজ করি আধা কেজি মিষ্টি নিয়ে যাই, খুশি হবে। আপনাকে বললেন 2 কেজি, সে আনলো আধা কেজি, আপনি খুশি হবেন? হ্যাঁ? অথবা 2 কেজির বলছেন, কিন্তু সে মাতবরি করে নিয়ে আসছে 10 কেজি, তাও কি খুশি হবে? বলে বান্দা কম আনলেও খুশি হবেন না, বেশি আনলেও খুশি হবেন না। কেন? এটা গোলামি না, এটা মাতবরি। ও মাতবরি করে বেশি আনছে, মাতবরি করে কম আনছে। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক বান্দাকে গোলামির জন্য প্রেরণ করেছেন। আপনি যদি চিন্তা করেন ফজরের নামাজের সময় যেহেতু জাগলামি, একসাথে 2 রাকাত নামাজের 4টা সিজদা না দিয়া একবারে 10টা সিজদা দিয়ে তারপর নামাজ শেষ করব, আল্লাহ মনে হয় সেই খুশি হয়ে যাবে। কারণ আল্লাহ পাক তো কোরআনে বলছেন, ওয়াসজুদু ওয়াকতারিব, বান্দা সিজদা যত দিবা আল্লাহর নিকটবর্তী হয়ে যাবা। তা আমি আল্লাহর সিজদা দেব, সমস্যা কি? 2 রাকাত নামাজে আপনি 10টা সিজদা দিলেন। আচ্ছা বলেন তো, আল্লাহ কি খুশি হবে? নামাজ কি আছে? অথবা চিন্তা করলেন 10টাও না 4টাও না, দেওয়ার মতো একটা সিজদা দেব, এক সিজদা দিয়ে আল্লাহরে কামিয়াব বানায় দিয়ে আসমান থেকে নামায় নিয়ে আসবো, বাস শেষ, আমি কামিয়াব, আমার জিন্দেগিও কামিয়াব। এই বান্দা যদি 4টার জায়গায় একটা দেয় তাও কবুল হবে না, 4টার জায়গায় 14টা দিলেও কবুল হবে না। কেন? এটার নাম গোলামি না, এটার নাম মাতবরি। ইসলাম মাতবরি পছন্দ করে না, গোলামি পছন্দ করে। কিভাবে? বলে আল্লাহর হাবিব যেভাবে বলেছেন, আল্লাহ পাক যেভাবে বলেছেন, ঠিক সেভাবে চলার নামটাই হলো গোলামি, এভাবে চলার নামটাই হলো দাসত্ব। আল্লাহ বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আমার জিন্নাত আর ইনসানকে শুধুমাত্র আমার গোলামি আর ইবাদতের জন্যই প্রেরণ করেছি। আল্লাহ পাক কারো ইবাদত করেন না, আল্লাহ পাক কারো মুহতাজ না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর গোলামি করতে বলেছেন, নবী করিমের ইতাআত করতে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জিন্দেগীর স্বপ্নের পুরুষ, যাকে আমরা স্বপ্নেও দেখতে আগ্রহ প্রকাশ করি, যার সাথে আমরা জান্নাতেও থাকতে ইচ্ছা পোষণ করি। এখানে কেউ এমন আছেন যেই ব্যক্তিটা নবীর সাথে জান্নাত চান না? কথা বলে না এরা। আপনারা আওয়াজ দেন না, তার মানে আপনারা চান না রাসূলের সাথে জান্নাত? চান, কিন্তু জোরে শোনায় দেন, রাসূলের সাথে জান্নাত চান তো? নাকি আপনাদের রাগী করে নিছেন আজকে, হুজুর যতই কথা বলুক আমরা এরকম বসে আসি, বাস ভাই এরকম থাকলে দরকার নাই, কিছু মানুষ উঠে যান। কারণ চোখ বন্ধ করা, মুখ বন্ধ করা পাবলিকের চাইতে আওয়াজ দেনওয়ালা পাবলিক একজন হলে যথেষ্ট।
কারণ মুসলমানের এই পর্যন্ত বিজয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ছিল না, 313 জন মাত্র বদরের যুদ্ধে বিজয় অর্জন করেছে। এরা আপনার মতো আমার মতো মুখ বন্ধ করেওয়ালা ইমানদার ছিল না, আমাদের মতো দুর্বল ইমানদার ছিল না। আমাদের কাছে না আছে শক্তি, না আছে ইমানের জোর, না আছে মুখের অন্তত আওয়াজ। অন্তত কিছু একটা দেন তো যেন বোঝা যায় যে আমরা এখনো পর্যন্ত ইমানদার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে যেতে চায় না এমন কোন ইমানদার নাই। প্রত্যেকটা ইমানদারের মুমিনের মনের সুপ্ত আশা হলো আল্লাহর হাবিবের সাথে জান্নাতে যাবে। এটা আমারও চাওয়া, আপনাদেরও চাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে জান্নাতে দেওয়ার জন্য শর্ত করেছেন নবীকে মানা, রাসূলকে মহব্বত করা, আল্লাহ রাসূলের ইতাআত করা। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে তার মর্যাদা বুঝাইছেন। যেই নবীকে তোমাদেরকে দিলাম, এই নবী অতীতে কোনো উম্মত পায় নাই। কেন? রাসূল বলেন আনা নবিয়ুল আউয়ালিন ওয়াল আখিরিন, আমি শুরুর নবী, আমি শেষের নবী, আমি আউয়ালের নবী, আমি আখিরের নবী। আল্লাহ পাক আমাকে দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সব জ্ঞান আল্লাহ পাক আমার কলবের মধ্যে ঢেলে দিয়েছেন। রাসূল বলেন, রাসূলের উস্তাদকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লামানি রাব্বি ফাআহসানা তা'লিমা ওয়া আদাবানি রাব্বি ফাআহসানা তা'দীবা। আল্লাহ পাক যা ইলম আছে সব ইলম আল্লাহ নিজে আমাকে শিখিয়েছেন। যত আদব আর ভদ্রতা আছে সব ভদ্রতা আল্লাহ পাক নিজে আমাকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূলকে আল্লাহ পাক শিখিয়েছেন, দামি বানিয়েছেন। আল্লাহ পাক নিজে রাসূলকে গড়েছেন, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সম্মানিত। এই কারণে নবী করিম বলেন দুনিয়াতে আমি এসেছি সবার পরে, নির্বাচিত হয়েছিলাম সবার আগে। আদম যখন থেকে নবী না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তখন তার চাইতেও আগে থেকে নবী। অর্থাৎ এই জমিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেও, সবার পরে আসলেও আল্লাহ পাক তাকে আসমান জমিন বানানোর আগেই নবী বানিয়েছেন। এটা রাসূলের মর্যাদা। আর আমরা এই নবীর উম্মত হওয়ার কারণে আমাদের মর্যাদা কি? নবী বলেন সব উম্মতদের আগে তোমরা আগে জান্নাতে যাওয়া। মানে জান্নাতের সিরিয়াল আমাদের আগে, আমাদের আগে আর কারো সিরিয়াল নাই। এটা বুক করা আছে। হাউজে কাউসারের পানি পান করবে কারা? বলে আমরা। কোন নবীর উম্মতরা হাউজে কাউসারের পানি পান করবে না, শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে আল্লাহ পাক হাউজে কাউসারের পানি পান করায় দিবেন। এটা আপনার আমার মর্যাদা। আপনি দাড়ি না থাকলেও রাসূলের উম্মত, আপনি প্যান্ট শার্ট পরলেও রাসূলের উম্মত। কিন্তু আপনাকে আমি একটা কথা বলি, আপনি যদি এই দেশে আওয়ামী লীগ করেন, আপনি অবশ্যই বঙ্গবন্ধুর চেতনাকে ধারণ করবেন। আপনি যদি বিএনপি করেন, অবশ্যই শহীদ জিয়ার আদর্শকে ফলো করবেন। ঠিক যেমন ভাবে কোনো ভাই যদি কোনো দল করে, ওই সে দলের লিডারকে ফলো করে। ঠিক তেমনি ভাবে কোনো মানুষ যদি ইসলামকে ফলো করে, অবশ্যই সে মুহাম্মদুর রাসূলুল্লাহর আখলাককে ফলো করবে। ঠিক কিনা বলেন? তাহলে আপনি মুসলমান দাবি করলেন, কিন্তু আপনার গায়ে যদি রাসূলের সুন্নাত না থাকে, আপনি রাসূলের সঙ্গে জান্নাতে দেখার যে স্বপ্নটা আছে ওটা আস্তে আস্তে দেখা বন্ধ করে দেন। কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মারউ মা'a মান আহাব্বা, যার সঙ্গে যার মহব্বত থাকবে ওই ব্যক্তি তার সঙ্গেই জান্নাত অথবা জাহান্নামে যাবে। আমাদের দেশে মুসলমান সবাই দাবি করে, যুবকরাও নিজেকে মুসলমান দাবি করে, কিন্তু দাড়ি রাখতে পারে না, সুন্নতি টুপি মাথায় দিতে পারে না। চুল রাখছে দেখবেন অধিকাংশ যুবকদের হালত হইল চতুর্দিকে টাক্কু, উপর দিয়ে চোখা। আপনাদের এই মৌসাকে নাই, আপনারা বুঝেনও না, শুনেনও নাই কোনোদিন এই কথা। করতে শুনবেন, থাকেন তো গ্রামে। এই যে চতুর্দিকে চুলের অবস্থা, এই মাথা দিয়ে চোখা, সজারুর মতো, আবার ঘোড়ার লেজের মতো চুলের কালার লাল। এটা গাজীপুর মৌসাকে দেখা যায় না, শুধুমাত্র আমার ঢাকায় দেখা যায়। কি বলেন? কথা বুঝে না? এখানেও আছে সব জায়গায় যুবকদের, এমনকি গ্রামগঞ্জে পর্যন্ত যেয়ে দেখবেন কার মতো যে চুল রাখে সে জানে আর তার মাবুদ জানে। সেলুনে গেলেই ভাই এর মতো ডিজাইন দেন, এর মতো, এ কিরকম, ওকে বলে ও মেসি। অথবা কোন খেলোয়াড় অথবা কোন নায়ক, যারা না মুসলমান না অন্য কোন ধর্মের, এগুলোর কোন ধর্মও নেই, এগুলো মানুষের কাতারেও পড়ে না, এদের মতো চুল রাখছে। কিন্তু তাকে যদি জিজ্ঞাসা করেন ভাই তুমি কে? আমি মুসলমান। তা দাবির নাম না তো এটা, মানার নাম এটা। মুসলমান যারা, এরা দাবি করবে না, এরা মেনে মানুষকে বুঝায় দিবে। কারণ মুসলমানকে দেখলেই বোঝা যাবে যে সে মুসলমান। মুসলমানের রং, মুসলমানের ঘ্রাণ, মুসলমানের চেহারা
দেখলে বোঝা যায় কে মুসলমান আর কে বেঈমান। এটা তার চেহারায় প্রকাশ পায়, ইমানদারদের চেহারায় প্রকাশ পায়। কি আল্লাহ পাক বলেন, সীমাহুম ফি বুজুহিহিম মিন আথারিস সুজুদ। একজন নামাজি, একজন ইমানদার বান্দা, বলা লাগে না এই বান্দাটার চেহারার মধ্যে প্রকাশ পেয়ে যায় বান্দা আসলে মুসলমান না বেঈমান, নামাজি না বেনামাজি, সুন্নাতওয়ালা কে সুন্নাতওয়ালা না কে চেহারা দেখলে বোঝা যায়। একজন ইমানদার বান্দার চেহারার মধ্যে রাসূলের সুন্নাত থাকবে, ইমানদার বান্দার চেহারার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক থাকবে। আম্মা জান আয়েশাকে সাহাবা আজমাইন ডাক দেয়া বলেন, আম্মা জান আয়েশা, কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর চরিত্র সম্পর্কে আপনি আমাদেরকে বর্ণনা করে শোনায়া দেন। আম্মা জান আয়েশা ডাক দেয়া বলেন, কানা খুলুকুল কুরআন, আল্লাহর কোরআন যা আমার পয়গম্বরের আখলাকি হলো তা। গোটা কোরআনটা আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের চরিত্র। এ মুসলমান নবীর উম্মত, যার কারণে আল্লাহ পাক আপনার মতো আমার মতো পয়গম্বরকে এত সম্মানিত করেছেন, জমিনের মধ্যে অন্য কোন নবীকে সম্মানিত করেন নাই। সেই নবীর উম্মত আমরা হওয়ার পর এখনো পর্যন্ত পয়গম্বরের আখলাকটাও ধরলাম না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক চললাম না, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করলাম না। জমিনের মধ্যে আপনি আমি যদি রাসূলকে মহব্বত না করি আল্লাহর কোনো যায় আসে না, আল্লাহর রাসূলের কোনো যায় আসে না। কিন্তু কেউ যদি রাসূলকে মহব্বত করে, লাভ কি রাসূলের নাকি বান্দার? বলে অবশ্যই বান্দার। আমি যদি আমার পয়গম্বরকে মহব্বত করি এই লাভটা আমার রাসূলের কোনো যায় আসে না। কারণ কি, জমিনের মধ্যে কোন সব বান্দারাও যদি আমার পয়গম্বরের বিরুদ্ধে যায়, আল্লাহ পাক আমার পয়গম্বরকে নিজেই মহব্বত করে। সারা দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমি ইবাদত করি, জমিনের মধ্যে আল্লাহর কোনো ইবাদত নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বরকে সম্মান দেওয়ার জন্য জমিনের মধ্যে বান্দাকে জানায় দিলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এই জমিনের মধ্যে আল্লাহ পাক ইবাদত করে না, নামাজও দরকার নাই, রোজাও দরকার নাই, হজ দরকার নাই, যাকাত দরকার নাই, মালিকের কোনো ইবাদত দরকার নাই। আল্লাহ পাক ইবাদতের মুহতাজ না, আমি আপনি ইবাদতের মুহতাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরও ডাক দিয়া বলে, হে ইমানদার বান্দারা, জমিনের মধ্যে তোমরা যারা আছো ভালো করে শুনে নাও, আমি আল্লাহ নিজে আল্লাহ হওয়ার পরও কোনো আমল দরকার হয় না, কিন্তু একটা আমল আমি আল্লাহ করি। কোন আমল? যে আমলটার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ আর আল্লাহর সব ফেরেশতারা ওই পয়গম্বরের উপরে দুরূদের আমল করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে আল্লাহর সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদের আমল করে। আল্লাহ পাক নিজে মালিক হয়ে আমার পয়গম্বরের মর্যাদা বুঝলো। আপনি আমি রাসূলের উম্মত দাবি করেও আমার রাসূলের মর্যাদা বুঝলাম না, যার কারণে এখনো পর্যন্ত গায়ের মধ্যে সুন্নাত উঠাই নাই। নবীর উম্মত দাবি করে নামাজ নাই, নবীর উম্মত দাবি করে রোজা নাই, নবীর উম্মত দাবি করে ঈমান নাই, নবীর উম্মত দাবি করে টুপি নাই, পাগড়ি নাই, সুন্নতি লেবাস নাই, মিসওয়াক নাই, সালাম কালাম নাই। নবীর উম্মত দাবি করা এত সহজ নয়, দাবি করার নাম উম্মত নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্য থেকে এমন একদল বান্দা যারা নিজেরা নিজেদেরকে মুমিন দাবি করবে, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম, যারা নিজেরা মুমিন দাবি করে, মুমিন দাবি করলে এরা মুমিন হতে পারে না। আল্লাহ পাক বলেন, যতই দাবি করুক না কেন, যতই ইমানদার দাবি করুক না কেন, এরা ইমানদার দাবি করতে পারে, লেকিন ইমানদার হতে পারে না। ইমানদার না হতে পারার কারণ, ইমানদার শুধু নামে কর্মে নয়, ইমানদার শুধু উপরে ভিতরে নয়। যার কারণে আমাদের দেশে অধিকাংশ মুসলমান পোশাকে মুসলমান আছে, নামে মুসলমান আছে, বাবাও মুসলমান, দাদাও মুসলমান, সব মুসলমান, কিন্তু রমজান মাস আসলে দেখবেন রোজা রাখে না, চায়ের দোকানে পর্দা লাগায় চা নাস্তা করে আছে না। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব,
দাও না তো যাকাত। রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? কি বলেন আছে না? মুসলমান দাবি করে কিন্তু মুসলমানের কোন সুরত নাই, পোশাকও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা দাবি করে মানে না, এরা মুসলমান হতে পারে না, এরা মুমিন হতে পারে না, এরা হলো মুনাফিক। কেন? এদের উপরে এক প্রকার, এদের ভিতরে আরেক জিনিস। আল্লাহ পাক নিজে আমার পয়গম্বরকে সম্মান জানায় বলেন, নিশ্চয়ই হে বান্দারা, আল্লাহর সব ফেরেশতারা ওই পয়গম্বরের উপরে দুরূদের আমল করে। আল্লাহর সমস্ত ফেরেশতারা মিলে কতগুলো ফেরেশতা? জমিনের মধ্যে কোটি কোটি লক্ষ কোটি কোটি মানুষ, এই হাজার কোটি মানুষ গণনা করা সম্ভব, কিন্তু আল্লাহর ফেরেশতা গণনা করা সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা কতগুলো যদি বুঝতে চান, এতটুকু বলি যে বাইতুল্লাহ জমিনের মধ্যে আছে। বাইতুল্লাহ আল্লাহর ঘর, কাবা। এই কাবা কোন ইমানদার যদি বারবার তাওয়াফ করতে চায়, বান্দা পারবে, কোনো সমস্যা নাই। কেউ যদি মনে চায় আমি প্রতিদিন 100 বার তাওয়াফ করব, কোনো বাধা নাই। কেউ যদি মনে করে আমি দৈনিক করব, কোনো বাধা নাই। একজন মানুষ একাধিকবার উমরা করে, একজন মানুষ একাধিকবার হজ করে, এটার ব্যাপারে কোনো বাধা নিষেধ নাই, কোনো ধরা ছোঁয়ার নিয়মও নাই। কিন্তু এই বাইতুল্লাহর বরাবর আসমানের মধ্যে একটা ঘর, যেই ঘরটার নাম হলো বাইতুল মামুর। জমিনের মধ্যে এই ঘরটা তাওয়াফ করে আল্লাহর বান্দা, আসমানের মধ্যে ওই ঘরটা তাওয়াফ করে আল্লাহর ফেরেশতা। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতার সংখ্যা এত, জমিনের মধ্যে কোনো বান্দা যদি একবার তাওয়াফ করে, তার কোনো বাধা না থাকলেও সমস্যা নাই। কেন? মানুষ কিন্তু হাজার হাজার লক্ষ কোটি কোটি হইলেও এগুলা নির্দিষ্ট বান্দা। আর আল্লাহর ফেরেশতা এত পরিমাণে ফেরেশতা, জমিনের এই বান্দা আল্লাহর ঘর তাওয়াফ করে, আর আসমানে আল্লাহর ফেরেশতারা তাওয়াফ করে। এই প্রতিনিয়ত 70,000 দল ফেরেশতা একবার করে তাওয়াফ করে। প্রতিনিয়ত এক তাওয়াফে 70,000 ফেরেশতা তাওয়াফ করে। বলে 70,000 ফেরেশতা তাওয়াফ যারা একবার করলো, ওই ফেরেশতা আর কোনোদিন তার জিন্দেগিতে ওই ঘর তাওয়াফ করতে পারে না। এভাবে আরেক দল আসে, এভাবে আরেক দল আসে, এমন করে করে কিয়ামত পর্যন্ত এই তাওয়াফ চলবে। একদল ফেরেশতা যখন তাওয়াফ করে যাবে, আর জিন্দেগিতে ওই ফেরেশতার দল তাওয়াফ করার সুযোগ পাবে না। বলে এত কোটি 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 হাজার কোটি কোটি ফেরেশতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সব ফেরেশতারা সহ আমি আল্লাহ একা, আর আমার ফেরেশতারা সহ যত মাখলুকাত আছে, শুধুমাত্র মানুষও যদি আমার পয়গম্বরের দুরূদ না পড়ে, কোনো আপত্তি নাই। আমি আমার পয়গম্বরকে সম্মান দিতে যায়া আসমানের ফেরেশতা সবাইকে নিয়ে আমি আল্লাহ আমার পয়গম্বরের নামের উপরে দুরূদের আমল করি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নামাজও পড়েন না, রোজাও রাখেন না, কোনো ইবাদত নাই, কিন্তু একটা আমল আল্লাহ নিজে করেন। আল্লাহর হাবিব আল্লাহর প্রেমের আমল করে, আর আমার আল্লাহ আমার পয়গম্বরের উপরে আমল করে। আল্লাহ পাক শুধু নবীকে আমল নবীর উপরে করেন নাই, শুধু ফেরেশতাদের কথা বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদার, তোমরা ওই পয়গম্বরের উপরে দুরূদের আমল করো। হে ঈমানদার, তোমরা ওই নবীর উপরে দুরূদ শরীফ পড়ো, যেই নবীর উপরে আমি দুরূদ পড়ি, যেই নবীর উপরে আমার ফেরেশতারা দুরূদ পড়ে। তোমরা সব উম্মতরা যারা ঈমানদার দাবি করো, আমি আল্লাহর অর্ডার, তোমরা সব ঈমানদাররা মিলে ওই পয়গম্বরের উপরে দুরূদের আমল করবে। এই আদেশটা কার? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে আদেশ করলেন আমাদেরকে, আপনাকে, আমাকে। আপনি আমি আল্লাহ পাকের আদেশ মান্য করে, এটা আমার জন্য ওয়াজিব, ফরজ। তার মানে আল্লাহর হাবিবের সম্মান বজায় রাখার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদের আমল করা ফরজ। শাবান মাস চলতেছে, এই মাসটা ইবাদতের মাস। আগের মাসটাও ছিল বরকতি হারাম মাস,
পরের মাসটাও রমজান সবচাইতে শ্রেষ্ঠ মাস। এই 2 মাসের ফাঁদে পড়ে মাঝখানে একটা শাবান মাস আছে, যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে অত্যাধিক ইবাদত করতেন। এই মাসে আল্লাহর নবী বারবার জিকির করতেন। এই মাসে পয়গম্বর বেশি বেশি রোজা রাখতেন। এই মাসে পয়গম্বর নফল ইবাদত বেশি করতেন। কেন? বলে কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাবান মাসটা এমন একটা মাস যেই মাসে আল্লাহ পাক বান্দার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। আল্লাহ বান্দার আমলনামা দেখা শুরু করে দেয়। সুবহানাল্লাহ। শাবান মাসে আল্লাহ পাক বান্দার আমলনামা দেখেন। নবী করিম বলেন আমি শাবানে বেশি বেশি রোজা রাখার কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমার আমলনামাটা হাতের মধ্যে নিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবে আমি পয়গম্বর রোজাদার। এই জন্য নবী করিম বেশি বেশি ইবাদত এই মাসে করতেন। যেহেতু শাবান মাস, আমরা আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বেশি বেশি দুরূদের আমলটা করতে পারি। কেন? নবী করিম হাদিসের মধ্যে বর্ণনা করে বলেন মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। কেউ যদি একবার আমি পয়গম্বরের উপর দুরূদের আমল করে, আল্লাহ পাক ওই বান্দার উপরে 10 বার রহমত নাযিল করে দিবেন। সুবহানাল্লাহ। একবার দুরূদ পড়বেন 10 বার রহমত নাযিল। এখন আপনি চিন্তা করেন আপনি পড়বেন কিনা? কারণ আমার আল্লাহ নিজে যে আমলটা করে বান্দা হিসেবে আল্লাহর পছন্দের জিনিসটা আমাদেরও করা উচিত কিনা জোরে বলেন। এ মুসলমান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি একবার দুরূদের আমল করে, আল্লাহ পাক ওই বান্দাকে একবারের বদলে 10 বার রহমত নাযিল করে। অন্য হাদিসে নবী বলেন একবার দুরূদের আমল করলে আল্লাহ পাক ওই বান্দার 10টা গুনাহ মাফ করে দেয়। কোন বান্দা একবার দুরূদ শরীফের আমল করবে, আমার আল্লাহ পাক ওই বান্দার 10 বার সম্মান বুলন্দ করে দিবেন। সুবহানাল্লাহ। দুরূদ শরীফটা এমন একটা ইবাদত যে ইবাদতটা বান্দা যেখানেই করবে সেখানেই কাজে দেয়। বান্দা যদি অভাবের মধ্যে থাকে দুরূদের আমল যদি পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দুরূদের আমলের কারণে বান্দার অভাব দূর করে দিবে। শিবলি রহমাতুল্লাহি আলাইহি নামে একজন বুজুর্গ ছিলেন। উনার জীবনীতে পাওয়া যায় উনি একবার কোন একটা হজের সফরে যায়। হজের সফরে রওনা হয়ে গেছে। আল্লাহর বান্দা হজের সফরে যাওয়ার পর বাইতুল্লাহ যখন বারবার তাওয়াফ করতেছেন, আল্লাহর বান্দা তাকায় দেখে বাইতুল্লাহ তাওয়াফরত অবস্থায় একটা যুবক, যেই যুবকটা বারবার বারবার বাইতুল্লাহ তাওয়াফ করে আর আল্লাহর পয়গম্বরের দুরূদের আমল করে। অথচ বাইতুল্লাহ তাওয়াফ করার সময় বিভিন্ন দোয়া আছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রব্বানা রব্বিগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। কোরআনের মধ্যে আল্লাহ পাক দোয়া শিখায় দিয়েছেন বান্দাকে, কিন্তু বান্দা কোরআনে বর্ণিত একটা দোয়া বান্দা পাঠ করে না। যতবার বাইতুল্লাহ তাওয়াফ করে ততবার কেবল পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। বারবার তাওয়াফ করে আর দুরূদ পড়ে, বারবার তাওয়াফ করে 7 চক্করে দুরূদ। ওই বান্দাকে তাওয়াফ শেষ করে শিবলি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে হে যুবক, তোমাকে বারবার আমি দেখলাম আল্লাহর ঘর যখন তুমি তাওয়াফ করো বারবার দুরূদের আমল করো, কারণটা কি? এই জায়গায় তাওয়াফরত অবস্থায় অনেক ইবাদত আছে, অনেক আমল আছে, যে আমলগুলো বান্দা যখন করবা আল্লাহ পাক তোমার ওই ইবাদতগুলো দোয়াগুলো কবুল করবে। কিন্তু অন্য কোনো দোয়া নাই, কেবলমাত্র রাসূলের দোয়া। রাসূলের উপর দুরূদ কেন বললা, কারণ কি? যুবকটা ডাক দেয়া বলতেছে হুজুর, আমি বারবার বারবার তাওয়াফরত অবস্থায় দুরূদ পড়ার জন্য অন্যতম কারণ